যদি তুমি তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইয়া যাও রে বান্দা, কোন জায়গায় যাইবা জানোনি? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মাকামে মাহমুদ আমি আল্লাহ তোমার জন্য নির্ধারণ করে দিব। মাকামে মাহমুদ কি হুজুর? মাকামে মাহমুদ কি? সংক্ষেপে বুঝবেন, আমার রহমাতুল লিল আলামিন আপনার জন্য নিজের জন্য দোয়া চাইছেন। নবী আমার ডেকে বলে, উম্মত রে, আজান যখন হয়ে যাবে, আজান হয়ে গেলে তোমরা প্রতিবার আজান শুনলে দুটো হাত তুইলা আমি আল্লাহর কাছে ডাইকা ডাইকা বলবা, রব আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিআ ওয়া বা'থু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহুম্মা আমিন বলে। নবী আমার ডেকে বলে, জানোনি আমি আল্লাহর কাছে মাকামে মাহমুদ প্রত্যাশা করি। মাকামে মাহমুদ একটা জায়গা, প্রশংসিত একটা জায়গা রে বান্দা। এই মাকামে মাহমুদ আমার আল্লাহ একজনের জন্য বানাইছে রে। কুল কায়নাতের মধ্যে এত সৃষ্টি, কেউ মাকামে মাহমুদের অধিপতি হবে না। আমার আল্লাহ হচ্ছেন আরশে আজিমের অধিপতি। আর আমি চাই, আমি আশা করি আমার আল্লাহ আমারে মাকামে মাহমুদের মধ্যে বসাইবে। এবার ও তাহাজ্জুদ গুজারি, আমার ওই আল্লাহ বলছে, বান্দারে আমি আমার বন্ধুরে মাকামে মাহমুদ দিব, তবে আমার বন্ধু একটা শর্ত জুইরা দিছে। আমার বন্ধুরে যখন প্রথমবার মাকামে মাহমুদ দেওয়ার জন্য ডাক দিছিলাম, জিবরাইল যাইয়া কয়, নবী গো আসেন, আপনি আসেন রহমাতুল লিল আলামিন, আপনি মাকামে মাহমুদ থাকবেন, আমার আল্লাহ আর আপনি একত্রে থাকবেন, দুনিয়ার মাটিতে আপনার থাকা লাগবে না, দায়িত্ব কমপ্লিট হয়ে গেছে। নবী আমার জায়গায় রে জিবরাইল, ওই জায়গায় কি আমার উম্মত থাকবে নি? নবী গো দামি জায়গা, আরশে আজিমের একটা জায়গা, এইখানে আপনার উম্মত থাকবে না। আমার নবী কয়, জিবরাইল রে প্রত্যাখ্যান করলাম, ফিরাইয়া দিলাম রে, যেইখানে উম্মত নাই সেইখানে রহমাতুল লিল আলামিন যাইতে পারে না। জিবরাইল রে ওই আরশে আজিমে আমি যাব না, ওই চেয়ারে আমি বসবো না, আমি আমার উম্মত নিয়ে মাটির জমিনের মধ্যে থাকবো। আর উম্মতি বইলা আমার মালিকের কাছে উম্মতের মাগফিরাত কামনা করব।